জি বলুন ইনশাআল্লাহ। কুরবানি জবাই করার অনেকগুলো পদ্ধতি রয়েছে আলহামদুলিল্লাহ, সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। কুরবানি জবাই করার পদ্ধতি ওটাই যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। অর্থাৎ আপনি কুরবানি যখন জবাই করার নিয়ত করবেন, চেষ্টা করবেন যে নিজের কুরবানিটা নিজে করা, এটা উত্তম। হ্যাঁ, আপনি পারছেন না, তাহলে আপনি কোনো আলেম দিয়ে বা সাধারণ কোনো মানুষকে দিয়ে আপনি কোরবানি করিয়ে নিতে পারবেন। সেক্ষেত্রে বিসমিল্লাহ বলতে হবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বৃদ্ধি করে আপনি বলতে পারেন, অথবা এভাবে বলতে পারেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, বা আপনারা যদি 7 জনে মিলে দেন তাহলে আল্লাহুম্মা তাকাব্বাল মিন অমুকের পুত্র অমুক ইত্যাদি এভাবে আপনারা বলতে পারেন। বলেই আপনি জবাই করলেই জবাইটা হয়ে যাবে। তবে সেক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে এই, অনেক সময় দেখা যায় যে ব্যক্তি কোরবানির পশু জবাই করলো, তো দেখা যাচ্ছে ওই ব্যক্তি সেকশন ভাগ করতে পারলো না। তখন দেখা যায় যে যিনি কসাই থাকেন অন্য একটা ছুরি নিয়ে এসে সেকশনটা ভাগ করে দেয়। তো তখন উচিত যে তাকেও বিসমিল্লাহ বলা। তো দেখা যাচ্ছে ওই কসাই এসেই দেখা যাচ্ছে সেকশন ভাগ করা শুরু করলো, কিন্তু এটা আমাদের ভুল। বরং কোনো ব্যক্তি যদি পশু যদি কোরবানি করে, কোনো ব্যক্তি যদি পশু কোরবানি করে আর ওই ব্যক্তি যদি অর্ধেক পর্যন্ত কোরবানি করে এরপরে নাজেহাল হয়ে যায়, ভীত সন্ত্রস্ত হয়ে যায়, অথবা না পারে, কসাই যদি ছুরি চালায়, তাহলে সেও কি বলবে বিসমিল্লাহ। তাহলে বিসমিল্লাহি আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ যথেষ্ট। এরপর আপনি বলতে পারেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি। এভাবে আপনি জবাই করতে পারেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আরেকটা বিষয় হচ্ছে জবাই করার ক্ষেত্রে তীক্ষ্ণ ধারালো অস্ত্র দিয়ে, ছুরি দিয়ে আমাদেরকে জবাই করতে হবে। মানে ইসলাম এমন একটা ধর্ম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশুকে যত্ন সহকারে কোরবানি করতে বলেছেন, মানে যত্ন করে জবাই করতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা কাতাবাল আহসানা আলা কুল্লি শাইইন, ইন্নাল্লাহা কাতাবাল আহসানা আলা কুল্লি শাইইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা কাতাবাল আহসানা আলা কুল্লি শাইইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেকটি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর উপরে দয়াকে আবশ্যিক করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর উপরে দয়াকে, মহমর্মিতাকে, মায়াকে আবশ্যিক করেছেন। সুতরাং আপনি যখন পশু জবাই করবেন তখন সর্বোচ্চ আদর দিয়ে, তীক্ষ্ণ ধারালো অস্ত্র দিয়ে, দ্রুততার সাথে আপনি পশু জবাই করবেন ইনশাআল্লাহ। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে ইনশাআল্লাহ। একসাথে কোরবানি এবং দেখেন, কোরবানি এবং আকিকা একসাথে দেওয়ার যে রেওয়াজ আমাদের বর্তমান সমাজে আমরা দেখতে পাই, এটা নাজায়েজ। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরামদের জীবনীতে, তাবেঈগণ কারোর জীবনীতে আমরা পাইনি যে তারা কোরবানি পশুর সাথে মিলিয়ে আকিকা দিয়েছেন। কেননা কোরবানি আলাদা ইবাদত, আকিকা আলাদা ইবাদত, দুটি স্বতন্ত্র আলাদা ইবাদত। তো আপনি কেন কোরবানি পশুর মধ্যে আকিকা ঢুকিয়ে দিচ্ছেন? দেখা যাচ্ছে এই ধরনের নিয়ত নিয়ে যদি আমরা কোরবানি করি, যার কোরআন এবং হাদিস থেকে নির্দিষ্ট কোনো দলিল নেই, তাহলে একটা সময় দেখা যাবে আমার কোরবানিও হচ্ছে না, নিয়তের কারণে, নিয়তের গোলযোগের কারণে আবার দেখা যাচ্ছে আকিকাও হচ্ছে না। তো এটা ওলামায়ে কেরামগণ অভিমত ব্যক্ত করেছেন মাত্র, কিন্তু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নয়। যদি কেউ কোরবানি এবং আকিকা সুন্নাহ মনে করে, ভালো করে বুঝবেন, যদি কেউ কোরবানি এবং আকিকা একই পশু দিয়ে করে সুন্নাহ মনে করে, তাহলে সেটা কি হবে? বলুন তো? বেদাত হবে, ঠিক আছে? আর যদি কেউ জায়েজ মনে করে তাহলে সেটা নাজায়েজ হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। এটা একেবারে স্পষ্ট ভ্রষ্টতা এবং এটা চলবে না ইনশাআল্লাহ। 7 ভাগে কোরবানি, এটা সফর অবস্থায় সাথে আমরা এসেছিল জানতাম, কিন্তু এটা আমভাবে এসেছে হাদিসটি। আপনি ইচ্ছা করলে 7 ভাগে দিতে পারেন, তবে উত্তম হচ্ছে একজন ব্যক্তি একটি পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কোরবানি করবে ইনশাআল্লাহ, এটা সব থেকে উত্তম। দেখেন, আমরা দুনিয়ার ক্ষেত্রে সব সময়ের জন্য গুড বেটার বেস্ট খুঁজি, তাই না? আমরা দুনিয়ার ক্ষেত্রে সবসময় কি গুড, বেটার, বেস্ট, এই 3টা জিনিস খুঁজি, তাই না? কিন্তু আমরা আখিরাতের ক্ষেত্রে কি এটা করা উচিত না যে গুড, বেটার, বেস্ট? আখিরাতের ক্ষেত্রে এটা খোঁজা উচিত, বরং সব থেকে আখিরাতের ক্ষেত্রে আমাদেরকে বেস্টকে প্রাধান্য দেওয়া উচিত। তো একজন ব্যক্তি তার পরিবারের পক্ষ থেকে একটি কোরবানি করবেন পশু, এটা হচ্ছে সব থেকে উত্তম। হ্যাঁ, 7 ভাগে আপনি কোরবানি দিতে পারেন, 7 ভাগে দিলে কোরবানি জায়েজ হবে, এতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। কেননা যে হাদিসটি এসেছে এটা শুধুমাত্র সফরের সাথে খাস নয়,
বরং এই হাদিসটি ওলামায়ে কেরামগণ বলেছেন, অধিকাংশ ওলামায়ে কেরামগণ ঐক্যমত পোষণ করেছেন যে এই হাদিসটি আমভাবে এসেছে। সুতরাং আমরা 7 ভাগে কোরবানি ইচ্ছা করে দিতে পারবো, তবে আমাদের প্রাথমিক পর্যায়ে চেষ্টা থাকবে এক পরিবারের পক্ষ থেকে একটি কোরবানি করা। যদি সম্ভব না হয় তাহলে 7 ভাগে কোরবানি করা ইনশাআল্লাহ। তবে আমরা কোরবানি করব মুসলিম উম্মার কল্যাণাতে ইনশাআল্লাহ। জি, মহিলারা কোরবানি পশু, জি ইনশাআল্লাহ মহিলারা কোরবানির পশু জবাই করতে পারবে যদি তাদের কোনো সংশয় না থাকে, যদি তারা ভীত সন্ত্রস্ত না হয়ে যায়, তাহলে মহিলারা কোরবানি পশু জবাই করতে পারবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। তবে পুরুষেরা করা উত্তম। জি ইনশাআল্লাহ। আর কোনো প্রশ্ন আছে কি? জি ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের জন্য সহজ করুন, আল্লাহুম্মা আমিন। জি না না, বলেন বলেন, সমস্যা নেই, কোনো সংকোচবোধ নেই, বলেন। কোরবানি সম্পর্কে জিজ্ঞাসা করতে পারেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, আমরা কোরবানির সম্পর্কে যতগুলো কিছু বলবেন। জি ইনশাআল্লাহ 1 বছরের ছাগল কোরবানি করা যাবে, সমস্যা নেই। সন্দেহের সমস্যা নেই। যদি পশু হুষ্টপুষ্ট থাকে এবং নিখুঁত থাকে তাহলে কোরবানি হবে ইনশাআল্লাহ, এতে কোনো সমস্যা নেই। আল্লাহ দাঁতাটা এটা আচ্ছা, মানে আপনার অনেক সময় দেখা যাচ্ছে বয়স হয়ে যায় তারপরও দাঁত পড়ে না, তাই না? আবার দেখা যাচ্ছে এখনো বয়স হয়নি কিন্তু এত পরিমাণ হুষ্টপুষ্ট হয়ে গেছে পশুটাই যে সেটা কোরবানি দেওয়ার উপযুক্ত হয়ে গেছে। সেক্ষেত্রে আপনি পশু কোরবানি দিতে পারবেন। নিখুঁত হওয়া চাই এবং হুষ্টপুষ্ট হওয়া চাই, আপনি কোরবানি করতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। জি, আপনি এই মা পশু কোরবানি দিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। যদি বাচ্চা দুধ খায় তাহলে দেখা যাচ্ছে এই বাচ্চার স্বাস্থ্য বা দেখা যাচ্ছে তার পুষ্টিহীনতায় ভুগতে পারে, তার অল্টারনেটিভ আপনি অন্য কোনো পশু বেছে নিতে পারেন। তো দেখা যাচ্ছে যে তার কোনো সুযোগ নেই, তবে আপনি সেই পশুদের কোরবানি করতে পারবেন যদি নিখুঁত হয়, সমস্যা নেই ইনশাআল্লাহ। সেটা হ্যাঁ, সেটা হবে যদি আপনি দেখা যাচ্ছে বাচ্চা মারা যাচ্ছে, তাহলে একটা প্রাণী যখন মারা যাচ্ছে, ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুগ্ধবর্তী যে দুম্বা, এটাকে মা দুম্বাকে তিনি জবাই করতে নিষেধ করেছিলেন। তো সেক্ষেত্রে এটা একেবারে দুধ পান করতেছে, তো এই কোরবানি দিয়ে করা ঠিক নয়। বুঝলাম না। হ্যাঁ, সে দেখা যাচ্ছে পশু বেঁচে যাচ্ছে, মানে সে অন্য খাবার খেতে শিখে গেছে। সেক্ষেত্রে দেখেন একটা বিষয় আপনাকে বলছেন যে যেই পশু তার মায়ের, যেই ছানাগুলো তার মায়ের দুধ ছাড়া বাঁচতে পারে না, তো এই ছানার মা পশুকে কোরবানি করা ঠিক নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে দুম্বা জবাই করতে নিষেধ করেছিলেন যে না, যেই দুম্বার কোলে ছানা আছে, বাচ্চা আছে, তোমরা সেই দুম্বা জবাই করো না। কিন্তু দেখা যাচ্ছে যে 3 মাস বয়সের পশুগুলো কিন্তু আসলে বাইরের খাবার খেতে শিখে যায়, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনি এই পশু কোরবানি করতে পারবেন, কোনো সমস্যা নেই। যেহেতু 3 মাস মানে অনেক বয়স, সে বাইরের খাবার খেতে শিখে যায়, সে কিন্তু সম্পূর্ণটাই জীবন ধারণের জন্য দুধের উপরে নির্ভর করে না। অবশ্যই আপনি এটা জবাই করতে পারবেন ইনশাআল্লাহ, এবং কোরবানি হবে, এতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। হ্যাঁ, মহিলারা পর্দার সাথে, যদি পর্দার ব্যবস্থা থাকে এবং নারী পুরুষ ডিভাইডেড ব্যবস্থা থাকে, তাহলে অবশ্যই মহিলারা কোরবানি পশু জবাই করতে পারবে, গোশত বন্টন করতে পারবে, গোশত কাটতে পারবে, কোনো সমস্যা নেই যদি পর্দার ব্যবস্থা থাকে। নারী পুরুষ একসাথে মিলে মিশে কোরবানি, এটা একটা ইবাদত, তার মানে এটা অশ্লীলতার দিকে চলে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন। আলহামদুলিল্লাহ, আমরা 7 জনের নিয়ত করে আপনি বিসমিল্লাহ বলে জবাই করতে পারেন, তাতে হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহর নাম নিলেই। যদি অধিক প্রয়োজন বোধ মনে করেন তাহলে কুরবানি পশু ফেলানোর আগেই, মানে কোরবানির পশুকে ফেলে রেখে আপনি 7 জনের নাম পড়বেন, এতে পশু কষ্ট পাবে। সেক্ষেত্রে উচিত হচ্ছে যে কোরবানি পশু মাটিতে ফেলানোর আগেই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনি আল্লাহুম্মা তাকাব্বাল মিন অমুক অমুক এভাবে আপনি নাম পড়ে তারপরে আপনি বিসমিল্লাহ বলে জবাই করতে পারেন, এতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এরপরও 3 ভাগের 1 ভাগ মসজিদে দেওয়া আবশ্যক এটা নয়, বরং ওলামায়ে কেরামগণ এটা ভাগ করেছেন যে কোরবানির পশুর মাংস, কোরবানির পশুর গোশত 3 ভাগে ভাগ হবে, 1 ভাগ নিজে খাবে, 1 ভাগ
আর গরিব আত্মীয় স্বজনকে দেবে, এক ভাগ পাড়া প্রতিবেশীকে, ফকির মিসকিনকে দেবে ইনশাল্লাহ। এভাবে ভাগ করেছেন। আপনি দেখা যাচ্ছে যে এমন একটা পশু কোরবানি করেছেন যে আপনার পরিবারে আছে লোক সংখ্যা 20 জন, কিন্তু আপনি কোরবানি করেছেন একটা ছাগল। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা ছাগলে আপনার পরিবারের জন্য যথেষ্ট নয়। এক্ষেত্রে আপনি ইবাদতের নিয়তে আপনি এই গোস্তটি, আপনি এই পুরা ছাগলের গোস্তটি নিজেরাই খেয়ে নিতে পারেন, ঠিক আছে ইনশাল্লাহ। এটাও আপনার জন্য, আপনি নিজে খাচ্ছেন, এটা আল্লাহর কাছে ইবাদত হিসাবে গণ্য হবে। হ্যাঁ, একই ছুরি দিয়ে আপনি একাধিক পশু, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যে একই ছুরি দিয়ে একাধিক পশু কোরবানি করা যাবে কিনা। হ্যাঁ, একই ছুরি দিয়ে আপনি একাধিক পশু কোরবানি করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে এক্ষেত্রে দেখতে হবে যে আপনি পরপর 2টা পশু কোরবানি করার পরে ছুরির ধার কমে গেছে, তাই না? সেক্ষেত্রে ওই যে ধারহীন ছুরি দিয়ে পশু কোরবানি করা যাবে না, কারণ এতে পশু কষ্ট পাবে। ওই যে বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল আহসান আলা কুল্লি শাইইন, যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসের উপরে এহসান করেছেন, এহসানকে আবশ্যক করেছেন, দয়া করেছেন প্রত্যেক জিনিসের উপরে। সুতরাং আপনি ধারহীন ছুরি দিয়ে আপনি পশু কোরবানি করতে পারবেন না, ধারালো ছুরি দিয়েই কোরবানি করতে হবে। এবং এক পশুর সামনে অন্য পশু কোরবানি করবেন না, বুঝতে পেরেছেন? মানে আমরা দেখা যায় যে অনেক সময় একটা পশুর সামনে কোরবানি, আমরা যখন কোরবানি করি, প্রায় আমরা গ্রামগঞ্জে এটা দেখে থাকি, আমরা প্রায় দেখে থাকি যে কোরবানির সময় আসলে একটা পশুর সামনে অন্য একটা পশু জবাই করে। তো এই যে একাধিক পশুর সামনে পশু রেখে জবাই করবেন না, এতে দেখা যাচ্ছে অন্য পশুগুলো ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, আতঙ্কিত হয়ে পড়ে। তাদের একটা অনুভূতি আছে, এই অনুভূতিতে তারা কষ্ট উপলব্ধি করে। সুতরাং উচিত হচ্ছে যে একটু আলাদা করে, যেন না দেখতে পাই, সেভাবে ডিভাইডেড করে কোরবানি পশুগুলো জবাই করা উচিত। তাতে করে দেখা যাচ্ছে তারা আতঙ্কিত হবে না, ভীত সন্ত্রস্ত হবে না, কষ্ট পাবে না। এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরবানির মাসলা মাসাইল সম্পর্কে যতটুকু আলোচনা শোনার তৌফিক দান করেছেন, প্রত্যেকটি আলোচনার উপরে, কথার উপরে আমাদেরকে যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইবুল্লাহ, এই খোকা, ওই নেই তো, এটা এ করো।